নমস্কার, এখন আমি দেখিয়ে দিচ্ছি এখন বর্তমানে আয়ুষ্মান ভারতে আপনাদের যাদের এমন লাল আনআইডেন্টিফাই বলে দেখাচ্ছে, আপনারা এইরকমভাবে ভেরিফাইটা কিভাবে করবেন এখন আমি সেটা দেখিয়ে দিচ্ছি। চলুন তাহলে এখন স্টেপ বাই স্টেপ দেখে নেওয়া যাক। আয়ুষ্মান ভারতে আনআইডেন্টিফাই দেখানোর বড় কারণ হচ্ছে আপনাদের আধার কার্ড এবং আপনাদের রেশন কার্ডের মধ্যে নামের বানান ভুল আছে। এবারে আপনারা যে কোনো একটাকে ঠিক করে নিলেই এটা থেকে সমাধান পেতে পারেন। তো আধার কার্ডটা আপনারা যদি ঠিক করতে চান তার জন্য আপনাদেরকে আধার সেন্টারে যেতে হবে এবং আপনাদের টাকা পয়সা খরচা করে ওটাকে করতে হবে। তো সহজ উপায় হচ্ছে আপনারা বাড়িতে বসে মোবাইল ফোনের সাহায্যে আপনারা আপনাদের রেশন কার্ডটাকে এডিট করে নিতে পারেন, অর্থাৎ আপনাদের আধার কার্ডে যে নামটা আছে ওই নামটা আপনারা রেশন কার্ডেও করে নিতে পারেন। তার জন্য প্রথমে আপনাদেরকে করতে হবে কি, গুগলে এসে সার্চ করতে হবে রেশন কার্ড, দিলে আপনাদের সামনে এই সাইটটা চলে আসবে। দিয়ে প্রথমেই যে লেখা আছে সিটিজেন হোম, এখানটা আপনারা ক্লিক করবেন। তারপরে আবার একটু নিচের দিকে স্ক্রল করবেন, তারপরে আপনারা এই অপশানে ক্লিক করবেন, দিয়ে প্রথমের এই অপশানটাতে ক্লিক করবেন। আপনারা আবার একটু নিচের দিকে স্ক্রল করবেন, দিয়ে এই অপশানটাতে ক্লিক করবেন। এবার এখানে একটু ওয়েট করবেন, তারপরে আপনাদের সামনে এমনটা চলে আসবে। এবার এখানে বলছে আপনারা নাম, ডেট অফ বার্থ, জেন্ডার, গার্জিয়ানের নাম, অ্যাড্রেস এই সকল কিছু চেঞ্জ করতে পারবেন। প্রথমে এখানে আপনারা আপনাদের রেশন কার্ডের নম্বরটা দিয়ে দিবেন এবং এই ক্যাপচাটা দেখে এখানে বসিয়ে দিবেন, দিয়ে এখানে সার্চে ক্লিক করবেন। এবারে এখানে আপনাদের নাম, জেন্ডার, জন্মের সাল, আধার কার্ডের নম্বর, কার্ডের স্ট্যাটাস সব কিছুই দেখিয়ে দিবে। এবারে আপনি এখানে কি কি চেঞ্জ করতে চান, যেমন নাম, বয়স, জেন্ডার, অভিভাবকের নাম বা ঠিকানা, তো সেগুলোতে আপনি এমনভাবে ঠিক চিহ্ন মারতে পারছেন। তারপরে এখানে আপনাদের বলছে যে আপনারা এই কাজটা তখনই করতে পারবেন যখন আপনাদের আধার কার্ডের সঙ্গে আপনাদের মোবাইল নম্বর লিঙ্ক থাকবে, কেন কি আপনাদের আধার কার্ডে একটা ওটিপি যাবে, সেই ওটিপিটার মাধ্যমে আপনারা এটাকে চেঞ্জ করতে পারবেন। তো আপনারা এখানে নিচে চেক বক্সে চেক করবেন, দিয়ে এখানে সেন্ড ওটিপিতে ক্লিক করবেন। তারপরে আপনাদের ফোনে আসা ওটিপিটা এখানে দিয়ে দিবেন, দিলে এটা অটোমেটিক ফেজ হয়ে যাবে। এবার আপনাদের আধার কার্ডের নামটা দেখিয়ে দিবে, এখানে আধার কার্ডটাও দেখিয়ে দিবে। এবারে এখানে আপনারা করবেনটা কি, এই ভেরিফাই অ্যান্ড সাবমিটটা ক্লিক করবেন, দিলে এবারে দেখুন এমনটা লেখা চলে আসছে যেখানে আপনাদের নামটা রেশন কার্ডে এমনভাবে চেঞ্জ হয়ে যাবে। তো এখানে আপনারা যদি করতে চান তাহলে এখানে ইয়েস করবেন, দিলে আপনাদের কাজটা কমপ্লিট। আমার যেহেতু সব ঠিক আছে আমি তাই করলাম না, নাহলে এখানে আপনারা খালি যদি ইয়েস করে দেন তাহলে আপনাদের প্রসেসটা পুরোটাই কমপ্লিট হয়ে যাবে। তো আপনারা খুব সহজেই এমনভাবে আপনাদের রেশন কার্ডটা এডিট করে নিতে পারেন। এবার এখানে আপনারা রেশন কার্ডেই যে নাম ঠিক করে নিলে এখানে আপনাদের যে আনআইডেন্টিফাই থেকে যে আইডেন্টিফাই অথবা ভেরিফাই হয়ে যাবে এমনটা নয়, এরপরেও আরও আপনাদের কাজ আছে, সেটা আমি এবারে আপনাদের বলি। আপনাদের নাম ঠিক করে নেওয়ার পরে এখানে তেমনটাই থেকে যাবে। এরপরের প্রসেসটা হচ্ছে আপনাদের অপারেটরের কাছে যেতে হবে। অপারেটর বলতে আপনারা আশাকর্মীর সাথে যোগাযোগ করবেন। আশাকর্মীর কাছে নিজস্ব একটা পার্সোনাল আইডি থাকে, তো ওরা ওই আইডিটা খুলে আপনাদের নামটাকে ভেরিফাই করে দিবে এবং তারপরে দেখবেন এখানে আপনাদের এমনভাবে ভেরিফাই লেখা চলে আসবে এবং এখানে পেন্ডিং দেখাবে, অর্থাৎ ওরা তো ভেরিফাই করে দিল কিন্তু এই জিনিসটা এটা এবারে যে হয়ে গেল এমনটা নয়, এটা পেন্ডিংয়ে পড়লো। অর্থাৎ দেখুন যেমন এখানে লেখা আছে স্টেট ভেরিফিকেশান পেন্ডিং, তো এমনভাবেই বলতে পারেন। তো আপনারা এমনভাবেই করে নিতে পারেন। প্রথমে আপনাদের নামটা এডিট করবেন, তারপরে আপনারা আপনাদের এলাকার আশাকর্মীর সঙ্গে যোগাযোগ করবেন। আপনারা যদি সেটাও না করতে পারেন তাহলে আপনারা আপনাদের গ্রাম পঞ্চায়েত কিংবা আপনারা কেউ যদি পৌরসভা এলাকায় বাস করেন তো আপনাদের পৌরসভায় গিয়ে এই বিষয়টা বলবেন, দিলে ওখানে তাদের ডাটা এন্ট্রি অপারেটরও থাকবে, তো ওরাই জিনিসটাকে ঠিক করে দিতে পারবে। আশা করি আপনারা সকল কিছু বুঝতে পেরেছেন। তাও যদি আপনাদের কোথাও কিছু বুঝতে অসুবিধা হয় সেটা আমাকে কমেন্টে জানাতে পারেন। আপনারা যারা এখন রেশন কার্ড আরও এডিট আরও করছেন, তারপরে আপনারা নতুন রেশন কার্ডটা কবে পাবেন সেটা এখন জানেন না, তো এখন আমি সেটাই বলে দিচ্ছি সেটা আপনারা কবে পাবেন, বা আপনারা নতুনভাবে আপনাদের নতুন রেশন কার্ডটা কীভাবে ডাউনলোড করবেন অনলাইন থেকে।
প্রথমে আপনারা আপনাদের ফোনে গুগলটা খুলে নেবেন এবং গুগলে এসে সার্চ করবেন রেশন কার্ড ডাউনলোড। দিলে আপনাদের সামনে প্রথমে এই লিঙ্কটা চলে আসবে, আপনারা এখানে ক্লিক করবেন। দিলে এখানে আপনাদের থেকে রেশন কার্ডের নম্বরটা চাওয়া হবে এবং এই ক্যাপচাটা দেখে এখানে বসিয়ে দিবেন, দিয়ে এখানে সার্চে ক্লিক করবেন। এবারে দিলে আপনাদের সামনে এমনটা চলে আসবে। এবারে আপনারা যা রেশন কার্ডটা ডাউনলোড করতে চান তার এখানে সেন্ড ওটিপিতে ক্লিক করতে পারেন, অন্যথায় আপনারা এখানে সেন্ড ওটিপিতে ক্লিক করতে পারেন। তো সবথেকে ভালো হবে আপনারা এই নিচেরটাতে ক্লিক করবেন। এবার এখানে আপনারা আসা ওটিপিটা বসিয়ে দিবেন। দিলে আপনাদের সামনে আবার এমনটা চলে আসবে, আপনারা এখানে কনফার্মে ক্লিক করবেন। আপনারা এখানে আবারও ইয়েসে ক্লিক করবেন। এবার এখানে দেখাচ্ছে আপনারা আবারও কোন রেশন কার্ডটা ডাউনলোড করতে চান। তো এখানে রেশন কার্ডের নম্বর, নাম এবং সাইডে লেখা আছে রেশন কার্ড ডাউনলোড। তো এবারে ধরুন আমি এই রেশন কার্ডটা ডাউনলোড করব, তো আমি এখানে ক্লিক করলাম। এবার এখানে আপনারা একটু অপেক্ষা করবেন, কেন কি এটা প্রায় 3-4 MBর একটা PDF ডাউনলোড হয়। তো আপনাদের ফোনে নেটের স্পিডের উপর এটা ডিপেন্ড করছে যে এটা কত তাড়াতাড়ি ডাউনলোড হবে বা কতটা সময় লাগবে। এই দেখে নিন, এটাই হচ্ছে সেই নতুন রেশন কার্ডটা। আপনারা এমনভাবে খুব সহজেই ডাউনলোড করে নিতে পারবেন। এবং এই দেখুন এখানে যে ক্যাঁচির চিহ্ন আছে, তো আপনারা এখান থেকে এটাকে কেটে প্রিন্ট করে নিতে পারেন এবং এটাকে লেমিনেশন করে নিতে পারেন। দিলে আপনাদের কাজ কমপ্লিট এবং আপনারা এটাকে সকল জায়গাতেই কাজে লাগাতে পারবেন। এবং না হলেও মূলত এই নম্বরটা যে লাগে, আগের কার্ডের নম্বর এবং এই কার্ডের নম্বর দুটোই একই, তো কোনো অসুবিধা নেই। আপনারা চাইলে আগের কার্ডটাও সব জায়গাতে দেখাতে পারেন, কিন্তু কোথাও যদি কোনো নাম রিলেটেড দরকার হয় তাহলে আপনারা এই নতুন কার্ডটা দিবেন, তাতে আর কোনো অসুবিধা হবে না। এবারে কথা হচ্ছে এটাই যে আপনারা নতুন কার্ডটা কবে পাবেন। সত্যি কথা বলতে কি নতুন কার্ড আপনারা আর পাবেন না, মূলত এরকমই ডাউনলোড আরও করে আপনাদের কাজটা চালাতে হবে, কেন কি নতুন রেশন কার্ড আর পাওয়া যায় না। সেটা আপনি কারেকশন করুন কিংবা নতুন কারোর এখন বানান, সে সকল কার্ড এখন আর আসেই না বলতে গেলে। আশা করি আপনারা সকল কিছু বুঝতে পেরেছেন। তাও যদি আপনাদের কোথাও কিছু বুঝতে অসুবিধা হয় সেটা আমাকে কমেন্টে জানাতে পারেন। এবং ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এবং আপনারা যারা ফেসবুক থেকে ভিডিওটা দেখছেন পেজটাকে ফলো এবং লাইক করতে ভুলবেন না।